দীর্ঘ ৬ বছর প্রতীক্ষার পর অবশেষে এলো আমাদের ভালোবাসার পূর্ণতা পাবার দিন। ২০২০ 10ই ডিসেম্বর, যেই দিনটা কোনো দিনও আমি ভুলব না। মায়ের হাতের সেই দিন আইবুড়ো অবস্থায় শেষ খাবার খেয়ে তারপরে শাখা পলা পরে একেবারে গিন্নিবানি হয়েছিলাম সেই দিন। সত্যি আজও ভাবলে কেমন অবাক লাগে। ওই দিন প্রথমবার শাখা পলা পরে খুব অবাক হয়ে গিয়েছিলাম, কেমন যেন নিজেকে অচেনা অচেনা লাগছিল। তারপরে মেহেন্দি পরে সব কিছু করে মানে আমি খুব ছোটোর মধ্যেই করেছিলাম আমাদের বিয়েটা, কারণ যেহেতু সে সময় করোনার সময় ছিল, তো খুবই ছোটোখাটো করেই আমাদের বিয়েটা হয়েছিল। এই দেখো আমাদের অধিবাসে সাদা লাল শাড়ি পরতে হয়, তাই জন্য সকালবেলা উঠে কাক ডাকার আগে সাদা শাড়ি পরে, লাল পা সাদা শাড়ি পরে গিন্নিবানি হয়ে তো পুজো টুজো দিয়ে আমাদের খই দই খেতে হয়, তো ওটা খেয়ে তারপরে সেজে গুজে তো ঘরোয়া যেহেতু হয়েছিল, তো সেরকমভাবে আমাদের নর্মালি হয়েছিল। তো তারপরে দেখো কিছু পোজ দিয়ে ফটোও তুলেছিলাম। তো এই সব কিছু আমার বোন তুলে দিয়েছিল, আর যেই বোনটা এখন দেখো যার সাথে আমার ফটো রয়েছে। তারপরে আমাদের বাড়ির সব পিসিরা, আমার দিদি, জামাইবাবু, আমার কাকি সবাই মিলে জল ভরে এনেছিল, আর ছোট্টখাটোর মধ্যেই অনুষ্ঠানটা করা হয়েছিল। তো যাই হোক, আমার খুবই আনন্দিত ছিলাম সেই দিন। আর আমাদের দুজনকে দেখো, আমার জন্য এখনও দেখলে অবাক লাগে যে সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে, মানে ভাবলেই অবাক লাগে। দুজনে আমরা এত খুশি ছিলাম। কি একটা কথা বলছিল দেখো, আমি হাসছিলাম, আজ মনে নেই কথাটা কি, ওরও মনে নেই। ও আমায় বলছিল কিছু একটা হাসির কথাই বলছিলাম বোধহয়। আর দেখো আমি নিজে নিজেই সেজেছিলাম। জানি সাজানোটা অত ভালো হয়নি, কারণ সেই দিনই খুবই টেন্স ছিলাম, আর ঘরোয়া যেহেতু হয়েছিল তো তাড়াহুড়ো করে সেজেছিলাম। চুলটা বেঁধে দিয়েছিল আমার কাকি, তো এরকম নর্মালভাবেই সেজেছিলাম। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। সবার ছবি হয়তো এখানে দিতে পারিনি, কারণ অ্যালবামে রয়েছে, আমার ফোনে যা ছিল সেখান থেকেই আমি দিয়েছি। তারপরে দেখো সিঁদুরদান পর্ব হয়েছিল, সেই সিঁদুরদান পর্বর পর কিছু ফটো তোলা হয়েছিল আমাদের পরিবারের সবাইকে নিয়ে, আর আমরা কয়েকজন, আর বাকি সব অ্যালবামে রয়েছে। আর সব ঘরের লোকেদের নিয়েই হয়েছিল আমাদের 3 তলার ঘরে, ছাদে আমাদের ছোটোখাটো করেই অনুষ্ঠানটা হয়েছিল। আর বাকি অনেকেই আসতে পারেনি, যেহেতু সে সময় জানো করোনার কি প্রকোপ চলছিল। খুবই মানে খারাপ লাগছিল যারা আসতে পারেননি তাদের জন্য, কিন্তু আনন্দ তার থেকে অনেক বেশি হয়েছিল, কারণ এত বছরের অপেক্ষার অবসান হয়েছিল। তো সেই কারণে দেখো কিভাবে হাসছে আমার দিকে তাকিয়ে। কেন বলো তো? কারণ আমি পিঁড়িতে উঠে খুব ভয় পাচ্ছিলাম, মানে পিঁড়িতে যখন তুলেছে আমার খুব ভয় পাচ্ছিলাম। তো এখানে বসেও কাজের বিরাম নেই, বিয়ের দিন বসেও ফোনে কাজ করছে। আর এইদিকে সবাই আশীর্বাদ করতে গিয়েছিল আমাদের বাড়ি থেকে, আমার দিদি, জামাইবাবু সবাই মিলে ওকে আশীর্বাদ করে আনতে গিয়েছিল। বিয়ের যে সমস্ত রিচুয়াল সবই হয়েছিল, মানে ছোটো করে হয়েছিল, কিন্তু রিচুয়ালসে কিন্তু কোনো রকম ঘাটতি ছিল না। আর আমার ছোটো কাকা, এই যে আমার ছোটো কাকা ওকে দান করেছিল, কন্যাদান করেছিল। আর সব কিছু রিচুয়ালসে আমাদের মধ্যে কিন্তু হয়েছিল, কোনোটাই কিন্তু বাদ পড়েনি। আর এই দেখো বিয়ের আগের দিন সেই হলুদ কোটা হয় না, ধান কোটা, হলুদ কোটা, সেগুলো হয়েছিল। আর বাড়ির সবাই মিলে কুলো নিয়ে জল ভরতেও গিয়েছিল। আর এই দেখো আবার আমাদের সব পিকগুলো চলে এসছে। তো আবারও বলছি, সব পিক দেওয়া হয়নি, কিছু কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে অধিবাসে সেই তেল, শাড়ি, পান এগুলো দিতে হয়। আর এই দেখো ওর নাম আছে, ওর নামটা বললাম যে উল্টো দিকে রয়েছে, এই উল্টো দিকে ওর নাম। আর দেখো কি দেখছে আমাকে, কি জানে, ও বোধহয় ভাবছে যে অ্যাট লাস্ট আমরা বিয়েটা করেই ফেললাম। কত ঝগড়া ঝাঁটি, কত কিছু হয়েছে আমাদের মধ্যে, কিন্তু তাও আমরা একে অপরের হাতটা শক্ত করে ধরেছিলাম। আমি তো ঠিকই করে রেখেছিলাম, ওর হাত আমি কোনো দিনও ছাড়বো না। এই দেখো আমাদের বিয়ের পর আমাদের ঘরেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, তো সেখানেই খাওয়া দাওয়া হচ্ছিল। আর এটা হচ্ছে বিয়ের পরের দিন, যখন আমি চলে এসেছিলাম সেই দিন রাতে। আর এটা হচ্ছে বউ ভাতের দিন, আমাকে রান্না করে সাজিয়ে দিয়েছিল, তো সেই খাবার
এই ভাত কাপড়ের অনুষ্ঠান যেটা বলে, আর নতুন বউকে কি একটুখানি রান্না করতে হয়, তাই জন্য আমি জাস্ট খুন্তিটাই ধরেছিলাম, রান্না কিছুই করিনি। আর এই দেখো আমার বোন আর আমি দুজনে মিলে ছবি, আর ইনি হচ্ছে আমার ননদ। তো আমরা দুজনে মিলে ছবি তুলেছি, সব মানে ঘরেই সব ছবি টবি তোলা হয়েছে। আর বৌভাতের দিন সব অ্যালবামে রয়েছে, বৌভাতের দিনের পিকগুলো, কোনো একদিন সময় করে অ্যালবামটা তোমাদের দেখাবো। আর ওই যে আমার ননদের ছেলে। আর দেখো আমাদের ফ্যামিলি পিক, সব কিছু মিক্সচারই রয়েছে তোমাদের। আর এই যে আমরা 7 পাক ঘুরছিলাম, তো জায়গা খুব ছোটো ছিল বলে আমাদের একটু অসুবিধাও হয়েছিল সত্যি কথা। আর এই যে সব গায়ে হলুদের আমাকে হলুদ লাগাচ্ছিল, এই ওদের বাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছিলো তখন, সেই সমস্ত পিক। আমি হাসছিলাম কাকে দেখে জানি না, এখন মনে পড়ছে না। এই যে আমার বড় মামার ছেলে, ও হচ্ছে আমার বড় মামার ছেলে। আর এই যে আমি সিঁদুর পরাতে গিয়ে হাসছিল, কেউ বোধহয় কিছু একটা ইয়ার্কি করছিল, মনে নেই। আর এই দেখো আমার জামাইবাবু দুটো কলসি নিয়ে আর হাঁটতে পারছে না। আমার দিদি দেখেছো মাস্ক পরে রয়েছে, করোনা বলে কথা বলো। এই যে খাওয়া দাওয়া করছে, এই যে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে। আর এই যে আমার রিসেপশনের ছবি, এই যে এই পিকটা দেখছো, এটা বৌভাতের পরের দিন। বৌভাতের দিন রাত্রেবেলা খুঁজেই পাচ্ছিলাম না, পরের দিনকে পড়েছি। আর এগুলো সবকটাই আমার রিসেপশনের ছবি। বিয়ের দিনকে কিন্তু আমি নিজেই সেজেছিলাম, কিন্তু বৌভাতের দিনে আমাকে পার্লার থেকেই সাজাতে এসেছিলো। আর তোমরা জানিও কেমন লাগছে, বিয়ের দিন কেমন লেগেছে, বৌভাতের দিন কেমন লেগেছে, সবকটাই আমাকে জানিও, কমেন্টস করো। আর ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, টাটা, ভালো থাকবে।